চিত্তে। যাজন করতে গেলে মুখ খোলার আগে চরিত্র খোলো। তোমার চরিত্র দেখে, চলন দেখে, বলন দেখে, আচরণ দেখে মানুষ যে শিক্ষা লাভ করে, মুখে হাজার বললেও সে শিক্ষা হবে না। তাই চলন চরিত্রের যাজনই, নিখুঁত চলনই তোমার আসল যাজন। আমাদের চাই সেই দেব চরিত্র, যা নিয়ত সর্বপ্রকারে ইষ্টকে পরিবেশের সঙ্গে সঞ্চারিত ও বিকশিত করে তোলে। বিবর্তনের বিধি এবং মহাপুরুষের জন্ম, এই দুয়ের মধ্যে সঙ্গতি কোথায়? বিবর্তনের বিধি এবং মহাপুরুষের জন্ম, এই দুয়ের মধ্যে সঙ্গতি আছে বই কি। মেরি এবং জোসেফের মধ্যে থেকে নেমে এলেন ক্রাইস্ট। এর মতো মানুষের আবির্ভাব হলো কি করে সম্ভব? মানুষের চাহিদা থাকলেই সে তার পরিপূরণ চায়। যিশুর আবির্ভাবের পূর্বে বহু মানুষের মনে একটা আকুল সমস্যা জেগেছিল। তখনকার প্রতিকূল রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, নৈতিক পরিস্থিতির মধ্যে একটা টিকে থাকার লড়াই। একজন উদ্ধাতা কেউ এসে তাদের বাঁচার পথ করে দেবেন, এমনতর একটা প্রার্থনা ও বিশ্বাসের আবহে সৃষ্টি হয়েছিল তখন বহু মানুষের মধ্যে। তখন একটা আর্তনাদ দেখা গেছিল। জোসেফ ও মেরি যেন সেই ভাবের একটা টিউনিং সেন্টার, সমতান কেন্দ্র হয়ে দাঁড়ালেন। তাই যিশু যেখানে আবির্ভূত হওয়ার সুযোগ পেলেন, একটা বিশেষ সময়, একটা বিশেষ পরিবেশে, সেই বিশেষ ভাব দানা বেঁধে ওঠে। তা যেন কোনো উপযুক্ত মাধ্যমকে আশ্রয় করে জীবনে বিবর্তিত হয়ে উঠতে চায়। এইভাবে সমষ্টির সম্বেগ কেন্দ্রীভূত হয়ে যখন রূপ পরিহার করে, তখন কোনো মহামানবের আবির্ভাব হয়। তিনি সাধারণের চেয়ে অনেক বড়। মানুষ এই ব্যাপারটাকেই ঈশ্বরীয় শক্তির অবতারণ বলে মনে করে। এইভাবে অবতার পুরুষ মানুষের কাছে একটা নতুন জীবনের আদর্শ তুলে ধরেন। মানুষ তার প্রতি আকৃষ্ট হয়। যত তাকে অনুসরণ করে, ততই তার সততা, সংস্কৃতি, কৃষ্টি বিবর্তিত হতে হতে চলে। এই বিবর্তনের যে সাধারণ বিধি, তা দিয়ে অবতার মহাপুরুষের আবির্ভাব কারণটা ঠিক বোঝা যায় না। বিবর্তন বিধির পিছনে যদি আর্জ ও এনার্জি, আকুতি এবং শক্তি না থাকে, তবে তা অ্যাক্টিভ হয় কি করে? জোসেফের বিবর্তনে তো চলছিলই, তিনি যা নিয়ে জন্মেছিলেন তার উপর দাঁড়িয়ে তার সমাধানও চলছিল। তিনি যে পরিবেশের প্রভাবে উচ্চ ভাবভূমিতে অবস্থান করতে পারলেন, সেইটি যেন হয়ে দাঁড়ালো তার বিবর্তিত রূপ। তিনি যে এইভাবে সমতান হলেন, তাও সম্ভব তার এই শক্তির ভিতর দিয়ে। রেডিও যন্ত্রে বিশেষ করে টিউনিং বা একতানতা থাকে। বিশেষ তরঙ্গ ধরা পড়ে, শূন্য স্থানে তা ধরা পড়ে না। তাই বিবর্তনের দ্বারা ভৌতিক ক্রিয়া এবং তার পিছনে মানসিক একটা দিক থাকে। মানুষের একটা উপায় কি আছে? শ্রী ঠাকুর বললেন, মানুষের একটা উপায় আছে, অনুরাগ। তাছাড়া মানুষের আর দ্বিতীয় বাঁচার বাড়ার কোনো উপায় নেই। ঈশ্বর প্রাপ্তির প্রথম মূলধন হচ্ছে অনুরাগ। তা আবার কাটা কাটা হলে চলবে না। নিরবচ্ছিন্ন অচ্যুত অনুরাগ থাকা চাই।
মান, অভিমান, চাহিদা ইত্যাদি নিয়ে অনুরক্ত হলে সব নষ্ট হয়ে যায়, কেটে যায়। কিন্তু চাই না যে আজকে আমরা আছি, কাল নেই। উপভোগ্য এই জীবনটা সার্থক করতে চায় প্রত্যেকে। এই হলো রাইট অ্যাটিচিউড। মুক্তির কামনা পর্যন্ত রাখতে নেই। মুক্তি বাঞ্ছা কৌটব প্রধান। প্রবৃত্তি, যশ, লোভ ইত্যাদি আকাঙ্ক্ষা পূরণের জন্য ভালোবাসতে নেই ইষ্টকে। ইষ্টকে ভালোবাসতে হয়, ভগবান বা ঈশ্বরকে ভালোবাসতে হয়। শুধু তোমাকে ভালোবাসি, তাই আমি তোমাকে ভালোবাসি। এর জন্য কোনো শর্ত চলে না। এই পরিবেশনের পরিপূরণ করা, যাতে তিনি আমার মধ্যে জাগ্রত থাকেন এবং আমার দ্বারা পুষ্ট ও পরিপুষ্ট হন, তাই করাই শ্রেয়। নাইলে সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। তার মানে প্রবৃত্তি ধর্মকে বিসর্জন দিয়ে আমাকে রক্ষা করে চলো, পালন করে চলো। প্রবৃত্তি প্ররোচনায় আমাকে সার্টিফিকেট দেওয়ার দরকার নেই। এই হলো মুক্তির পথ, এই হলো বিধির বিধান। তাহলে কেউ কেউ একে কন্ট্রাক্ট বা চুক্তি বলে মনে করেন। বাস্তবে সেটা জিহ্বার লঙ্কা দিলে যেমন ঝাল লাগে, জিহ্বায় কোনো চাষ না মেলে তখন জ্ঞান, অভিমান বা পছন্দ অন্যরকম হয়। অনেকে অভিধানে আটকে গেলে তখন বস্তু লাভ করতে গেলে পারে না। তার মানে ইষ্টগত প্রাণ হলে যদি কেউ সর্বতভাবে ইষ্টকে নিয়ে ব্যাপৃত থাকে, তাহলে সে তাকেই পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভগবান শ্রীকৃষ্ণ সেই কারণে বলেছেন যে নিশ্চিত সত্য সম্বন্ধে তিনি প্রতিজ্ঞা করে বলছেন, অহং তং সর্ব পাপেভ্য মুখ্য স্বামী মা শুচ। আবার বলছেন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মাময়ী বশ্যসি সত্যং তে প্রতি জানে প্রিয়সি মে। আমাকেই ভজনা করো, আমাকে নমস্কার করো, আমারই যাজন করো, তবে আমাকেই পাবে। বহু মানুষ বাংলাদেশ তথা পশ্চিমবঙ্গ বা বঙ্গভূমিতে যারা থাকেন, তারা বিশেষ করে বীরভূমের লোকেরা কালী ভক্ত হয়। এই কালীটাকে, কথা প্রসঙ্গে ঠাকুর বলছিলেন, কালী মানে কাল বারিণী, গমনাগমনের ধারা যিনি নিঃশেষ করেন, কালের হাত থেকে অর্থাৎ জন্ম মৃত্যুর হাত থেকে যিনি রেহাই দেন, যাকে ধরে মানুষ বাঁচাবার রাস্তা পায়, তিনি কালী। নীরব পরখ কি করে করতে হয়? ঠাকুর বললেন, নীরব পরখ যে আপনি করতে পারেন বা বলেন, বড়জোর ছেলেবেলায় স্মৃতি পর্যন্ত না হয় তখন নিজেকে নিজে ঠিক করে নিতাম। তারপর তো এসে গেল অহংকার। গোড়া ধরতে না পারলে নীরব পরখ করবো কি করে? নিজের অহংেই তো নিজে মত্ত থাকি। খুঁটিনাটি সব ধরা চাই, তবেই তো নিজের ভুল ত্রুটি ধরতে পারবো। যতদূর ধরলে নিয়ন্ত্রণ করতে পারা যায়, সেইভাবে চলতে চলতে পিছনে যেটা আছে সেটা ধরার ক্ষমতা জন্মায় তার প্রতি প্রগাঢ় ভক্তির মাধ্যমে। আরেকজন বললেন,
যে নীরব পরখ করা মানে নিজের খারাপটা ভাবা, খারাপটা ভাবতে ভাবতে সে হয়তো খারাপই হয়ে যাবে। তাই খারাপের দিকে নজর না দিয়ে ভালো হতে হবে। ঠাকুর বললেন না, খারাপ গুণগুলোকে চিহ্নিত করে করে বাদ দিতে হবে, আর ভালো গুণের সদ্গুণের উদয় করতে হবে। শুধু খারাপটা ভাবতে গেলে, সেটা নিয়েই থাকলে তখন খারাপ চিন্তা পেয়ে বসে। কিন্তু খারাপটা পরিহার করার জন্য খারাপকে চিহ্নিত করা, এতে খারাপ হয় না। নীরব পরখ করতে গেলে ভালো করে আগে নিজেকে জানতে হবে, যাচাই করতে হবে, তারপরে কোনটা বাদ দেব, কোনটা রাখবো, নিজের বিবেক গুরু চৈতন্যকে জিজ্ঞেস করে সেটা করতে হয়। ঠাকুর একদিন হেসে বলছিলেন, তোর খাটে হাত পড়েছে বোধ হয়, এক একটা বাস্তব কথা বলছিস, প্রায়ই সেটা বাস্তবে হয়ে যায়। ভালো বলে মানুষ যা মনে করে তা হয়তো প্রকৃতপক্ষে খারাপ, আবার যেটাকে খারাপ বলে মনে করে সেটা দেখা গেল বাস্তবে কল্যাণকারী। তাই আত্মবিশ্লেষণ খুব করেও বাস্তব অবস্থার সম্মুখীন হলে তখন বিচার বুদ্ধি সজাগ রেখে উপযুক্ত পদক্ষেপ নিয়ে চলতে পারাটাই হচ্ছে বিচার বুদ্ধির, বা পা পিছলো আলুর মতো দম হয়ে যায়। সেজন্যে মন্দটা ধরা পড়লে মন্দটা নিরসন করা সম্ভব হয়, ভালোটাকে বাড়িয়ে তুলতে ইচ্ছা করে, নিজেকে পড়তে পড়তে ধরতে হয়, দুনিয়ার সবাইকে পড়া বন্ধ করে দেয়, ধরা যায়, চোখ দেখলেই মানুষ চেনা যায়। এত সব নীরব পরখের উপায় হচ্ছে শুধু আত্মসংশ্লেষণ, আত্মবিশ্লেষণ। মানুষের পরের স্তর কি? একেই তো সর্বশ্রেষ্ঠ স্তর হচ্ছে মানুষের জন্ম, এরপরে কি হবে? ঠাকুর বললেন মানুষের পরের স্তর হচ্ছে শ্রেষ্ঠতর মানুষ, দেব মানুষ, ভাগবত মানুষ। দেহের মধ্যে আরো আরো বিবর্তিত হয়ে ওঠেন তার সদ্গুণগুলো। তাকে অনুসরণ করতে গিয়ে মানুষের উন্নততর আভাস হয়, তার বোধ শক্তি বেড়ে যায়। একটা গরু বা ছাগল ঠিক আমাদেরই মতো, তারও ক্ষুধা তৃষ্ণা, ভয় মৌথন ইত্যাদি সুখ দুঃখ বোধ সবকিছু আছে। তার প্রবৃত্তির দরুন তার ওই রকম চেহারা, তবে তার বিবর্তনে মানুষের তুলনায় অনেক সীমিত। পূর্বজন্মের কথা জানা নেই আমাদের, আচার্য গ্রহণ করে আমরা এই জিনিসগুলো ধাপে ধাপে জানতে পারি এবং আমরা পূর্ণ হয়ে যাই। যা মানুষের বাঁচাপড়াকে ক্ষুণ্ণ করে, তা থেকে বঞ্চিত করে, তাই পাপ। স্বপরিবেশ ও নিজের বাঁচাপড়ার যাতে উন্নতি লাভ হয়, তাই পুণ্য। ভগবান কি? যিনি সবকিছুর মূল উপাদান, তুমি আমি সবকিছুই তারই পরিণতি। গুড়কে যদি মূল কারণ হিসাবে ধরা যায়, তবে গুড় থেকে মিছরি, কদমা, বাতাসা যাই হোক, সবটার মধ্যে গুড় থাকে। পুরুষ ও প্রকৃতির আকর্ষণ ও বিকর্ষণ ও সংঘাতের ভিতর দিয়ে যা কিছু বিবর্তিত হয়ে উঠেছে, নানা অবস্থার ভিতর দিয়ে তার রকমারি পরিণাম নিয়েছে। যে ওই পরিণামে নিল, সে কিন্তু সবকিছু পরিণামের মধ্যেই থেকে গেল। পরিণামগুলো আবার নানা রকমের রূপান্তরিত হয়, একটার পর একটা বেড়ে চলে। পরিণামগুলো যদি বিকৃত চলনে চলে, তবে তার ফল যা হবার তাই হতে বাধ্য হয়। আবার ঠিক পথে চললে তার ফলও অবধারিত।
সাধকের কোথায় থাকা ভালো, লোক সংসর্গে না নির্জনে? নির্জন বাস, প্রিয় পরমের সঙ্গে থাকা। প্রিয় পরমের সঙ্গে থাকা মানে জনসাধারণের মধ্যে জনসাধারণের জন্য জীবন যাপন করা। এই কটা রকম ঠিক রাখতে হবে, তাতে অনেকটা চাপা পড়ে না। কেউ যদি প্রকৃত প্রিয় পরম হন, তার সঙ্গে যে কি চমৎকার, সেটা বলে শেষ করা যাবে না। প্রত্যেকটা দেবজীবনই হয়ে ওঠে অমৃতময় মুহূর্ত। নির্জনে থাকাই ভালো। বহু লোকের মধ্যে পড়ে ভেতরের খারাপ জিনিসটা জেগে ওঠে। বাইরের সংসর্গে সংঘাতে না গেলে ভেতরে কি কি প্রবৃত্তি গুঁড়ি মেরে আছে তা টের পাওয়া যায় না। যেমন এক স্তূপ কাগজে আগুন লাগিয়ে দিলে বাইরে থেকে যদি উস্কে টুস্কে না দেওয়া যায়, তবে বাইরে থেকে মনে হবে কাগজগুলো পুড়ে গেছে, কিন্তু আদতেও তা পুড়েনি, মানুষের সংস্পর্শে দেয়নি। তা পেলে ভিতরের প্রবৃত্তিগুলি ধরা পড়ে। মানুষের কাছে যাওয়া, হ্যাঁ, বাইরের সংস্পর্শের সংঘাতে না গেলে ভেতরের প্রবৃত্তি গুঁড়ি মেরে উস্কে দিলেই আবার জেগে ওঠে। তাই প্রবৃত্তি ধরা পড়ে না। তাই জঙ্গলে না গিয়ে মানুষের কাছে থাকলে মানুষের আত্মবিশ্লেষণ এবং আত্মশুদ্ধির সুযোগ থাকে। নিজের দোষ সবসময় ধরা পড়ে না, অন্যে ধরা দিয়ে দিলে সেইটা ধরে শোধ করা যায়, সংশোধন করা যায়, যাতে করে নিজের সংশোধন হওয়া যায়। যিনি ধরিয়ে দিলেন তিনি গুরুরূপে ধরালেন বলে তার প্রতি কৃতজ্ঞ হও, রেগে যেও না, তাতেই তোমার জীবনের মোড় ফিরিয়ে দিতে পারেন তিনি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রতিপ্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা করে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয়। জয় গুরু দাদা। আমরা আজকে খুব সুন্দর আলোচনা শুনলাম যে ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ একে অপরের পরিপূরণ করে। প্রকৃত ভক্তি এলে হীনমন্যতা দূর হয়। আমাদের আচার আচরণ ঠিক করে চলতে হবে, যাতে আমাদের দেখে ভক্তি ভাব জাগ্রত হয় অপরের মনে। অনুরাগ থাকতে হবে ঈশ্বর প্রাপ্তির ক্ষেত্রে, অচ্যুতভাবে তাকে ভালোবাসতে হবে। কালীকে ধরে মানুষ কালীকে ধরে মানুষ বাঁচা বাড়ার জন্য, এবং নীরব পরখ করতে হবে আমাদের। আত্মবিশ্লেষণ এবং আত্মসংশোধন করতে হবে। আচার্য সঙ্গ করতে হবে। বাঁচা বাড়ার পরিপন্থী যা, তাই পাপ। প্রবৃত্তিগুলোকে আমাদের নিয়ন্ত্রিত করতে হবে ঈশ্বর প্রাপ্তির জন্য। জয় গুরু। খুব সুন্দর আজকে আমরা আলোচনা শুনলাম। প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী স্থচ্ছল জীবন কামনা করে ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন।